বৃষ্টি হলেই ফিরবে স্বস্তি, এমনটাই আশা করেন নগরবাসী, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বৃষ্টির মধ্যেও রাজধানীর বাতাসে মিলছে দূষণের উচ্চ মাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, যানবাহনের ধোঁয়া, ইটভাটা আর নির্মাণ কাজের ধুলায় ঢাকার বাতাস এতটাই ভারী হয়ে উঠেছে যে বৃষ্টিতেও খুব একটা কমছে না দূষণ। মাহি হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম বাবুল। কড়া রোদের তাপে ক্লান্ত নগর জীবন, গরমে হাঁসফাঁস মানুষের দৈনন্দিন চলাচল, তার সঙ্গে বাতাসে ধুলা আর কালো ধোঁয়ার চাপ। বৃষ্টি নামলেও মিলছে না স্বস্তির নিঃশ্বাস। এভাবে দিন দিন আরো ভারী হয়ে উঠছে রাজধানীর বাতাস। সেখানে কড়া রোদে বা গরমে তো কথাই নেই, বাতাসে ধুলা আর ধোঁয়ার দাপট যেন বাড়িয়ে দিচ্ছে ভোগান্তি। রোদের তীব্রতায় রাজধানীর বাতাসে মিলছে দূষণের উচ্চমাত্রা। বৃষ্টি নামলেও পুরোপুরি কমছে না সেই দূষণ। বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রতিদিনই উপরের দিকে থাকছে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় এত বেশি কালো ধোঁয়া যা স্বল্প সময়ের বৃষ্টিতে পুরোপুরি দূর হচ্ছে না। দূষণ কমাতে দ্রুত ফিটনেসবিহীন যানবাহন বন্ধের পরামর্শ তাদের। বৃষ্টিপাতের পরে আগে যেরকম সেটলিং ইফেক্টের মাধ্যমে ধুলাবালি খুব দ্রুত নেমে যেত, এখনও সেই পরিমাণ হয়তো নামে, কিন্তু ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়ার কারণে অল্প কয়েক মিনিটের ভিতরে আবার ঢাকার আকাশ দূষিত হয়ে যায়। সব জীর্ণ শীর্ণ লক্কর মার্কার যেই গাড়িগুলো আছে সেগুলোকে ফেজ আউট করার কথা, কারণ এগুলো বায়ু দূষণের অন্যতম উৎসে পরিণত হয়েছে। নির্মাণ কাজে ধুলা নিয়ন্ত্রণ এবং ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বৃষ্টিতেও কমানো সম্ভব হবে না বায়ুর এই ভয়াবহ দূষণ। এয়ার পলিউশনে বাচ্চাদের ব্রেইনের সক্ষমতা কমে যাবে। তো আসলে ন্যাচারাল এবং এনভায়রনমেন্টাল ইমার্জেন্সি চলতেছে, ইকোনমিক ইমার্জেন্সির পাশাপাশি এনার্জি ইমার্জেন্সি এবং ন্যাচারাল এনভায়রনমেন্ট আমরা কিন্তু বুঝতে পারতেছি না। আমরা 1250 নদী থেকে মাত্র 250 নদীতে দাঁড়িয়েছি, তারপরে আবার সব প্রায় ম্যাক্সিমাম পলিউটেড। তার মানে হলো বাংলাদেশের অস্তিত্ব একটা দ্বীপ। এই দ্বীপটা থাকবে যদি পানি থাকে, বাতাস, অক্সিজেন থাকে, গাছ থাকে। প্রাকৃতিক ইমার্জেন্সির কথা উল্লেখ করে পরিবেশবিদরা বলছেন, শুধু আইন প্রণয়ন নয়, এর প্রয়োগের মাধ্যমে দ্রুত ব্যবস্থা না নিলে কোনোভাবেই কমবে না মেগাসিটি ঢাকার বায়ু দূষণ। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।